হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। এটা কি বলো তো বন্ধুরা, মাশরুম আর আলু আমি বাপিয়ে রাখলাম, একটু ভালো করে ধুয়ে তারপর বাপিয়ে রাখলাম। ভাপিয়ে এখন একটু মাশরুম আর আলুটাকে আমি ভেজে নেব। তো ভেজে নেব বলতে কি করছি দেখো, আগে একটু তেল দিলাম, তারপর একটু নুন দিলাম। নুনটা আমি সবসময় বলি না যে আমি যে কোনো ভাজি করতে হলে আগে একটু নুন দিই আমি, কারণ কড়াইতে লাগবে না আর একদম সুন্দর করে ভাজি হয়ে যাবে। তো একটু ভাজি না করলে ভালো লাগে না, আর একটু ভাপ দিলাম যে মাশরুমটার একটা গন্ধ থাকে, আর আলুটাও একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলে ভালো হয় আর কি। আমি একদম কিন্তু নরম করে আলুটাকে করিনি, ভাপ দিইনি। তো দিয়ে এবার দেখো ভাজবো। ভাজা বলতে একদম কড়কড়া ভাজা নয়, মোটামুটি একটা মিডিয়ামভাবে একটু ভাজবো। তারপর কী করবো, মাশরুম অনেকে মাশরুম ভালো পায় না, কিন্তু আমার ছেলেও ভালো পায়। কিন্তু আজকে রান্না করার পর ছেলে বলছে আমার এখন আর মাশরুম খেতে ভালো লাগে না। আর এই বাচ্চাদের যে কখন কোন রুচি হয়, কোনটা যে তাদের মর্জি হয় বোঝা যায় না। তো আচ্ছা, যাই হোক। আর মাশরুম খেতে আমার অবশ্য ভালো লাগে, আর রাব্বারটা থেকে আমার না চাষ করা যেটা, ওইটা আমার ভালো লাগে। তো আচ্ছা, যাই হোক। এবার আমি কি করছি, একদম চিকেনের মতো করব, চিকেন বা মটন যেভাবে করি আমরা ওইভাবেই করব। আমি এই যে গোটা এলাচি, গোটা দারচিনি আর গোটা লং দিয়ে দিলাম এবার ফোড়নের জন্য। তারপর দেব আমি তেজপাতা, এই যে দুটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ভাজবো। ভেজে আমি এবার দেবো কি কালো জিরে। তো কালো জিরেটা কেন দিলাম, কালো জিরের যে একটা ফ্লেভার না দারুণ লাগে। আর এটা ফ্লেভারটা, তো এই যে কালো জিরা দিলাম, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে কি বলবো, ও দারুণ। আমার তো খুব ভালো লাগে। আমার যে কোনো তরকারি খাওয়ার আগে ফ্লেভারটা যদি আমার ভালো আসে তাহলে ঠিক আছে। তারপরে একটা মিডিয়াম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। আর এই যে দেখো, তারপর বলছিলাম কি, অনেকে মাশরুমটা ভালো পায় না, অনেকের নাকি আবার অ্যালার্জিও হয়। তো আমার যদিও কোনো কিছু প্রবলেম হয় না, ভালোই হয়। তারপর একটা পেস্ট করেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের পেস্ট করেছিলাম। তো এটা কাঁচা মশলা, তো তাই একটু দিয়ে ভাজছি, কষাচ্ছি আর কি। তো কষানোর পর এবার দিলাম হলুদ গুঁড়া, এবার দিলাম ধনে গুঁড়া, এবার দিলাম জিরা গুঁড়া, এবার দেব লাল লঙ্কা গুঁড়া। দিয়ে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। তো এই যে দেখো, আর একটা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, কি বলবো, এত অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে না এই মশলাগুলোর থেকে। এই যে তেল ছেড়েই দিয়েছে, দেখো মশলা কষানো হয়ে গেছে। তো মোটামুটি দেখো হয়ে গেছে। তারপর আমি এবার দিয়ে দেবো মাশরুম, আলু আর একটা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো। আমি বললাম না একদম চিকেন মটনের মতোই, একদম ঝুলটা চিকেন মটনের মতোই হয়েছে, যদিও চিকেনও নয় মটন নয়, এটা মাশরুম। তো আচ্ছা, যাই হোক। এবার ভালো করে আবার কষাবো সবজিটা যেহেতু দিলাম আমি। দিয়ে এখন যদি তুমি মনে করো এটা মাখা মাখা খাবে তাহলে ঝুল কম দেবে, আর যদি মনে করো একটু ঝুল খাবে তাহলে তো একটু ঝুল দেবে। তারপর দেখো কষানো হয়ে গেছে, আমি আগে নুন দিইনি, এখন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করবো। খেতে ভালোই লাগে, আমার তো খারাপ লাগে না জানো। আর মাশরুমটা জানি খাওয়া অনেকের জন্য ভালো না, যাদের অ্যালার্জি আছে ওদের জন্য। তো যাই হোক, তবে এটা একটা অনেক ভিটামিন, কিন্তু অনেক উপকারী একটা সবজি মাশরুমটা, আমি জানি না কতটুকু। তো এবার ভালো করে কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর কালার আসছে, তাই না? এইভাবে অনেকক্ষণ ধরো আমি আধা ঘন্টার মতোই এইভাবে কম আঁচ দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো, যে যতটুকু ঝুল খাবে ততটুকু দেবে। কেউ যদি বেশি খেতে চাও বেশি দেবে, কম খেতে চাইলে। আর দারুণ হয়েছে কিন্তু তরকারিটা জানো। তারপর নাড়াচাড়া করে 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 দেখো, ব্যাস নুন তো আগেই দিয়ে দিলাম। আর তোমরা কি পুজোর কাপড় কেনা শেষ? এবার একটু ডেকে দেবো গো, ব্যাস ডেকে দিলাম। আর তোমরা কে কী করছো বলো, পুজোর সব সাজগুজ শেষ হয়ে গেছে? তারপর তো দেখো ঢাকনাটা তুলে নিলাম, মোটামুটি তরকারিটা হয়েই গেছে লাগছে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর আমি যে এলাচি দারচিনিটা দিয়েছিলাম এটা আমি তুলে নিচ্ছি, কারণ না হলে ভালো লাগে না দেখতে।
জাস্ট ফ্লেভারের জন্যই দিই, তো ফ্লেভারটা বেরিয়ে গেছে। এই যে এলাচিটা দারচিনিটা তুলে নেব আমি, গোটা দারচিনি গোটা এলাচি ফোড়নে দিয়েছিলাম ফ্লেভারটা আসার জন্য। তো এবার নিলাম তুলে, নিয়ে দেখো তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম একটু ঘি। দারুণ দারুণ কি বলবো, অসাধারণ লাগে। আমি তো আরও অনেকবারই দিয়েছি মাশরুমের তরকারির ভিডিওটা। আমি এরকমই বানাই, নিরামিষ বানালে তো পেঁয়াজ রসুন দেবে না। এই যে তেজপাতাটাও তুলে নিলাম, দেখো এইগুলি সব তুলে নিয়েছি। দেখতে দারুণ লাগবে, আর কারুর থালে যখন দেব পাতে তখন আর এগুলি পড়বে না, সুন্দর লাগবে, কামড়েও পড়বে না না। তো খেতেও দারুণ হয়েছে জানো, দেখো কি সুন্দর, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তো এবার নামিয়ে নিলাম তরকারিটা, দেখো বাস। তোমরা এরকম খেয়ে দেখো একদিন, যারা বলো আমি মাশরুম ভালো পাই না, আমি খাই না, একবার এরকম বানিয়ে দেখো কি সুন্দর হয়েছে। দেখো সত্যি বলছি আমি, অসাধারণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ, টাটা।